দুপুর 12টার দিকে আবুল কালামের সঙ্গে শেষবার কথা হয় তার মেজ ভাবি আসমা বেগমের। ফোনের ওপাশ থেকে জানান, ইলিশ মাছ কিনে রেখো, আমি আসছি। কিন্তু সেই ইলিশ আর কেনা হলো না, বাড়ি ফেরা হলো না। দুপুরের কিছুক্ষণের মধ্যেই রাজধানীর ফার্মগেটের ব্যস্ত সড়কে মেট্রো রেলের একটি যন্ত্রাংশ প্রাণ কেড়ে নিল ওই তরুণের। আমার ভাই সমস্ত এই সংসারের সমস্ত দায়িত্ববান, আজকে এই দায়িত্ববান গেল আমগো কে দেখবো, আল্লাহ ছাড়া কেউ নাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আহাজারি করতে করতে নিহতের মেজ ভাবি আসমা বেগম জানান, দুপুর 12টার দিকে আবুল কালামের সঙ্গে তার শেষ কথা হয়। তখন সে বলেছিল 2-1 দিনের মধ্যে বাড়িতে আসবে, তাই ইলিশ মাছ কিনে রাখতে বলে সে। তোমার গ্যাস্ট্রিক হয়েছে, অসুখ হয়ে যাবো, তোমার কেমনে তুমি সংসার করবা, তোমার তো অসুখ হয়ে যাবো, আঙ্গো দেখবো কে, আল্লাহ দেখবো, আমরা আছি না। রোববার দুপুরে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ পড়ে নিহত হন আবুল কালাম নামের এক তরুণ ব্যবসায়ী। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। মাথার উপরে ওখানে মারা গেছে। ওর ফ্যামিলিটা কিভাবে চলবে, এটা তো সরকারের দায়ভার। সরকারের সবকিছু তো গাফলতি করে, কিন্তু জানটা তো গেছে গা। আজ 2টা সন্তান থুইয়া বাপটা মারা গেল, এই 2টা সন্তানের কে দেখবো? অল্প বয়সে একটা মেয়ে বিধবা হইলো, এটা কে দেখবো? সরকারের দায়িত্ব নিব? বাসায় আসতো, আবার সবার সাথে অনেক ভালো বিহেভ করতো, অনেক ভালো ছিল উনি। আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স 5 বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স 3 বছর। রাজীব বিশ্বাস, কালবেলা।